শিরকের অবস্থান কোথায়? শিরকের অবস্থান হচ্ছে প্রতিটা জিন ইনসানের অন্তরে। যেই অন্তরে খান্নাস রূপী শয়তান আছে, যেই অন্তরে কামনা বাসনা আছে, সেই শিরকে ডুইবা রইছে। আল্লাহকে ছাড়া অন্য কোনো কাহারও ইবাদত করা শিরক। সত্য, তোমরা কি আল্লাহর ইবাদত করো? কখনো না। তোমরা করো শয়তানের ইবাদত। শয়তানের ইবাদত কি? লোভ করা। যে লোভ করে সেই শিরক করে, যে হিংসা করে সেই শিরকে ডুইবা রইছে, শিরক করে। যে অহংকার করে সেই শিরকে ডুইবা রইছে, শিরক করে। যে জেনা করে সেই শিরকে ডুইবা রইছে, সে শিরক করে। এই শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহ সব মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। কারণ শিরকের গুনাহ কেন মাফ করবে না? শয়তান নফসের সাথে মিলা থাকে। কিন্তু আল্লাহর কথা হচ্ছে নফস কখনো শয়তানের সাথে মিশে থাকতে পারবে না। নফস সবসময় মিশে থাকবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। নফস সবসময় রবের মহানূরের মধ্যে ফানা হবে, রবের মহানূরের মধ্যে বাঁকা থাকবে। নফস সবসময় রবের মহানূরের মধ্যে ফানা হইয়া বাঁকার অবস্থানে যায় থাকবো। এই নফস রবের মধ্যে ফানা হবে, রবের মধ্যে ডুইবা যাইব, রবের মহানূরের মধ্যে ডুইবা যাইব। আল্লাহকে নফস ধারণ করতে পারবে না, কারণ আল্লাহ অসীম, নফস অসীম। এই জন্য নফস আল্লাহর নূরের মধ্যে ডুইবা যাইব। এইটা সম্ভব। মানে তোমরা যদি কও যে তোমাগো কুয়ার মধ্যে বঙ্গোপসাগর রাইনা রাইখা দিবা, পারবা? নাকি কুয়াটারে বঙ্গোপসাগরের ভিতরে নিয়ে ভালা দেন যাব? বিষয় হইল ছোটরে বড় ধারণ করে। লেগা নফস সিফাত মহাজাতের মধ্যে, মহানূরের মধ্যে ফানা হবে। এজন্য যারা হিংসা করে তারাই শিরক করে। দেখো, তুমি নিজে বিবেচনা করো, তুমি সারাদিন কি আল্লাহর ইবাদত করো না হিংসার ইবাদত করো? তুমি সেজদা কি আল্লাহকে করো না হিংসাকে করো? তুমি সেজদা কি লোভের মধ্যে দিয়া রইছ না আল্লাহর মধ্যে দিয়া রইছ? তুমি মক্কা ঘরের সামনেও যায় যদি সেজদা করো, কিন্তু তোমার মনে যদি লোভ থাকে, মনে রাখো তুমি লোভের মধ্যে সেজদাকারী, আল্লাহর মধ্যে সেজদাকারী নও। এই লোভের সেজদা করা হচ্ছে শিরক। যার অন্তরে লোভ আছে সেই শিরকের মধ্যে ডুবা রয়েছে। সেই সেজদা কাকে বলে? সেজদা অর্থ কি? সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ, সুজুদ, সেজদা, আত্মসমর্পণ। এর জন্য দেখবা হাত পা গুটায় একদম আমরা কি কপাল মাটিতে আমাদের ঠেকে, নাক মাটিতে ঠেকে, হাত মাটিতে, পায়ের হাঁটু মাটিতে, আঙ্গুল মাটিতে, মানে আমাদের কোনো বলি নাই। মেরুদণ্ডের হাড় ভাঙ্গা সুইরা ইয়া যার মেরুদণ্ড সোজায় খাড়া রয়েছে সে সেজদাকারী না। এর লেগে যারা আল্লাহর প্রেমিক তাকে মেরুদণ্ড থাকে না, যারা মুর্শিদের প্রেমিক তাকে মেরুদণ্ড থাকে না। মুর্শিদের সেজদায় যে রত হয়ে গেছে সে সোজা হয়ে খাড়ায় পারে না। মুর্শিদের মধ্যে যে সেজদা করছে, যে আল্লাহর সেজদা করছে, সে মাথা লয়ে খাড়ায় পারে না। সেজদায় একবার, মাথায় একবার নত হয়ে গেলে আর মাথা উঁচা করন যায় না, মাথা কাইটা ফালায়, কল্লা কাইটা ফালায়। সেজদা এমন। সেজদা মানে কি? নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। সেজদার অর্থ কি? নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, রসুলের হুকুমের কাছে, রসুলের আহকামের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করার নাম সেজদা। এইটাকেই বলা হয় অনুসরণ করা, এইটাকেই বলা হয় তার তাবেদারি করা, গোলামি করা। গোলাম কাকে বলে? যে মনিবের সমস্ত হুকুম মাইনা চলে, মনিব যা কয় সব মাইনা যে চলে, সে হইল গোলাম। আল্লাহ যাহা বলছে তাহা পরিপূর্ণরূপে মানার নাম হইল আল্লাহর গোলাম। রসুল যাহা বলছে, রসুলের সমস্ত হুকুম পরিপূর্ণ মানার নাম হলো রসুলের গোলাম। গোলাম এত সস্তা না। তাই যারা বলে আমরা আল্লাহর গোলাম তারা হিংসা করে কেমনে? যারা বলে আমরা আল্লাহর গোলাম তারা মিথ্যা বলে কেমনে? যারা বলে আল্লাহর গোলাম তারা ক্ষমতালোভী হয় কেমন করে? যারা বলে আল্লাহর গোলাম তারা ক্ষমতায় যাওয়ার অপকৌশল করে কেমনে? যারা বলে আল্লাহর গোলাম তারা অন্যের হক মাইরা খায় কেমনে? যারা বলে আল্লাহর গোলাম তারা গীবত করে কেমনে? কখনোই পারে না। তাই সেজদা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। এখন তুমি দেখো তো, তোমার ইচ্ছাটা কি তুমি লোভের মধ্যে সম্পূর্ণ দিয়া রাখছো নাকি আল্লাহর মধ্যে দিয়া রাখছো? চায়া দেখবা তোমার দিন ভরা যে চাওয়া পাওয়া, ইচ্ছা, কামনা, বাসনা সব কিছুই লোভকে কেন্দ্র করে। তুমি খালি পাইতে চাও, তুমি খালি সম্পদ চাও, তুমি খালি ক্ষমতা চাও, তুমি খালি রূপ সুন্দর চাও। হ্যাঁ, তোমার অনেক টাকা হইতে হবে লোভ, তোমার স্ত্রী অনেক সুন্দর রমণী হইতে হবে লোভ, তোমার অনেক ক্ষমতা হইতে হবে লোভ, তোমারও সবাই সালাম দিব, जबेर भाई क्या है, जबेर भाई का कोई जोड़ा नहीं है, उसका कोई
ये नहीं है, ऐसा नहीं है, জাবের ভাই সবচেয়ে আচ্ছা, জাবের ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, জাবের ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান সব সময়। তুমি সব সময় লোভের পূজার মধ্যে ডুইবা রইছ, তুমি শিরককারী। এই শিরকের কথা আল্লাহ কইছে, তুমি শিরকের গুনাহ কখনো মাফ হবে না। সেই শিরক বাহিরে না, এই শিরক মাজারে থাকে না, এই শিরক মন্দিরে থাকে না, এই শিরক মূর্তিতে থাকে না, এই শিরক কোনো ভাস্কর্যে থাকে না। শিরকের অবস্থান হইল প্রতিটা জিন আর ইনসানের অন্তরে। শিরক মানেই হচ্ছে হাকিকি শিরক, যেটা নফসের সাথে মিলা থাকে। মূর্তি নফসের লগে মিলা থাকে না, কিন্তু লোভ নফসের লগে মিলা থাকে। আল্লাহর দরবারে দেহ যাইব না নফস যাইব? হাসরের মাঠে দেহ উঠবো না নফস উঠবো? জাহান্নামে নফস যাইব না দেহ যাইব? তাহলে নফসের লগে মিলা থাকে অনেক। হিন্দু গো মূর্তি কি তোমার নফসের লগে মিলা থাকে? না, নফসের লগে মিলা থাকে লোভ নামক মূর্তি। এই লোভের পূজা ছাড়াও আল্লাহ যখন নফসের দিকে তাকাইবো, দেখবো এই লোভ আক্রান্ত, লোভে ভরপুর এই নফস। তখন আল্লাহ বলবে তোমার ক্ষমা নাই, তুমি শিরককারী। আল্লাহ যখন নফসের দিকে তাকাইবো, দেখবো এই নফসের সাথে অহংকার মাইখা রইছে, জড়ায় রইছে, অহংকার যুক্ত। তখন বলবে এই শিরকের ক্ষমা নাই, কারণ তোমার নফসের সাথে আমি জড়ায় থাকুম। তুমি আমার সাথে মিলা থাকবে, আমার নূর থাকবে, আমার রসুলের তাজাল্লাত থাকবে, আমার রসুলের মহব্বত তোমার নফসে ভরপুর থাকবে, তোমার কলবের মধ্যে থাকবে, তোমার অন্তরের মধ্যে থাকবে। তোমার অন্তরের মধ্যে অহংকার কেন, কলবে অহংকার কেন? তুমি সেজদাকারী নও, তুমি শিরককারী। এই জন্য শিরকের গুনাহ মাফ হবে না। আমি শিরকের গুনাহ মাফ করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমি আরবিতে বললে বলতে পারি পরিপূর্ণ তুলে ধরে, কিন্তু তোমরা আরবিতে কইলে বুঝবা না। এর জন্য বাংলায় ভাঙ্গা ভাঙ্গা তোমাকে বলতাছি, আগে শেখো শিরক কি। এই শিরকের ধোয়া দিয়া তাদের মতলবের মধ্যে তোমরা ডুইবো না। এরা মতলববাজ। কারণ পাথরের মূর্তি, কাঠ বাঁশ খেরের মূর্তি, মাটির মূর্তি, মাটির পুতুল, এগুলোর মধ্যে নফস নাই, শয়তানও নাই, রুহও নাই। তাই এগুলোর কোনো কিছু করার ক্ষমতাও নাই।